বন্ধুরা সাবুদানার শরবতটা আমার রেডি হয়ে গেছে। আর দেখুন সাবুদানাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, একদম কাচের মতো দেখা যাচ্ছে। এই দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। আর এইরকম সাবুদানা খেলে ভেতরটাও ঠান্ডা হয়ে যাবে আর পেটটাও কিন্তু ভরে যাবে। বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলো এইভাবে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আজকের এই রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি আপনাদের সামনে। আজকে আপনাদেরকে দেখাবো পাকা আম দিয়ে আর সাবুদানা শরবত করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আম পাওয়া যাচ্ছে, সেই আমটা আমরা বিভিন্ন রকম করে রেসিপি করে বা বিভিন্নভাবে খেতে পারি। তা আজকে আমি সাবুদানা দিয়ে এই পাকা আমের শরবতটা করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো। এই সাবুদানা শরবতটা বানানোর জন্য এখানে আমি সাবুদানা নিয়েছি, হাফ বাটি সাবুদানা আমি ভিজিয়েছি। আর ভিজানোর পরে অনেকটা ফুলে নরম হয়ে গেছে। এই দেখুন একদম গলে গেছে সাবুদানা। আর লাগবে এখানে আমার দুধ লাগবে, আর চিনি নিয়েছি, আর নিয়েছি একটা আম। এখন এই আমটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নেব। বন্ধুরা আমটার আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর আমটা অনেকটা পেকে গিয়েছিল, এটুক আমি বাদ দিয়েছি, ঘরে রেখে দিয়েছিলাম। আমটা অনেকটাই পেকে গেছে, নরম হয়ে গেছে, তার জন্য আমি একটু যেদিকে শক্ত শক্ত সেটাই আমি নিয়েছি। এখন এখান থেকে আমি আমটা এভাবে কেটে নিব, আবার ওইভাবে কেটে নিচ্ছি। এইভাবে আমটা আমি টুকরো টুকরো করে কেটে নিব। কাটা হয়ে গেছে। এখন এই সাবুদানাটা আমি একটু সেদ্ধ করার জন্য উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি কড়াতে এখন দিয়ে দেবো জল। তাহলে আমি এখন দিয়ে দেবো ভিজিয়ে রাখা সাবুদানাটা ভিজিয়ে রেখেছি, বেশি সময় লাগবে না সেদ্ধ হতে, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই সাবুদানাটা আমি খুব ভালো করে সাবুদানাটা জাল দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেবো হাফ বাটি চিনি। চিনিটা আপনারা পছন্দ মতো দিতে পারেন, যে যেরকম মিষ্টি খাবেন আর সেই হিসেবে এই চিনিটা ব্যবহার করবেন। এই চিনিটা দিয়ে আর অল্প একটু আমি জাল করে নিচ্ছি। চিনিটা দিয়ে একটু জাল করে নিয়েছি। এখন আমি উনুন থেকে নামিয়ে নেব। এই সাবুদানাটা একটা থালায় ঢেলে নিয়েছি একটু ঠান্ডা করার জন্য। একটু ঠান্ডা করে তারপরে আপনাদেরকে, সাবুদানাটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে আমি সাবুদানাটা ঢেলে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দেব দুধটা আমি আগের থেকে জাল করে নিয়েছি। এই দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সাবুদানার সঙ্গে দুধটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমি কেটে রাখা আমগুলো দিয়ে দেব। এই দেখুন সাবুদানা আর দুধের সঙ্গে আমি আমটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই গরমের দিনে এরকম সাবুদানা দিয়ে শরবত করে আম দিয়ে কিন্তু খেতে পারবেন, খুব ভালো লাগবে খেতে। বা উপোসের দিন কিন্তু এইভাবে আপনারা করে খেতে পারবেন। আপনারা চাইলে এই সাবুদানাটা ভিজিয়ে রেখে জাল না করে কাঁচাও খেতে পারেন। একাদশীর দিনও কিন্তু খেতে পারবেন। একাদশীর দিন কাঁচা যে সাবুদানাটা থাকে আর কাঁচা দুধ দিয়ে। আর আমি এখানে আম নিয়েছি, আপনারা যে কোনো ফল এখানে ব্যবহার করতে পারেন। ঠিক এইভাবে শরবত করে খেয়ে নিতে পারবেন। কত সুন্দর হয়েছে দেখতে। একটু আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে। বন্ধুরা সাবুদানার শরবতটা আমার রেডি হয়ে গেছে। আর দেখুন সাবুদানাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, একদম কাচের মতো দেখা যাচ্ছে। এই দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। আর এইরকম সাবুদানা খেলে ভেতরটাও ঠান্ডা হয়ে যাবে আর পেটটাও কিন্তু ভরে যাবে। বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলো এইভাবে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আজকের এই রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।